আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমাদের অষ্টম সপ্তাহে বাংলা বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার একটি নমুনা উত্তরপত্র নিয়ে ভিডিওটি তৈরি করা। যারা পূর্ববর্তী অ্যাসাইনমেন্টগুলো এখনও করনি, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে চাইলে করে নিতে পারো। এছাড়াও উপরে ডান দিকে আই বাটন আছে, এখানে ক্লিক করলেও তোমরা সবগুলো অ্যাসাইনমেন্ট একসাথে পেয়ে যাবে। তো চলো প্রথমে আমরা তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নিই। স্ক্রিনে তোমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখতে পাচ্ছ। তোমাদের এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে বঙ্গবাণী এই কবিতাটি থেকে, লিখেছেন আব্দুল হাকিম। এটি হচ্ছে তোমাদের বাংলা বিষয়ক তৃতীয় অ্যাসাইনমেন্ট। নির্ধারিত কাজটি লক্ষ্য করো। বঙ্গবাণী ও কপোতাক্ষ নদ উভয় কবিতাতেই মাতৃভাষা প্রীতির মাধ্যমে দেশপ্রেম প্রকাশ পেয়েছে। মন্তব্যটির সপক্ষে তোমার যৌক্তিক মত উপস্থাপন করো। তো এখানে নির্দেশনা দেওয়া আছে, কি লক্ষ্য করো। শিক্ষার্থীরা পাঠ্য বই থেকে বঙ্গবাণী ও কপোতাক্ষ নদ কবিতা দুটি ভালোভাবে পড়ে অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করবে। তো অ্যাসাইনমেন্টটি করার আগে তোমাকে অবশ্যই এই কবিতা দুটি পড়ে নিতে হবে। এখানে মূল্যায়ন রবিশটা যদি লক্ষ্য করো দেখতে পাবে বঙ্গবাণী কবিতা থেকে মাতৃভাষা প্রীতির উল্লেখ করা, কপোতাক্ষ নদ কবিতা থেকে মাতৃভাষা প্রীতির উল্লেখ করা, যৌক্তিক বিশ্লেষণ করতে পারা, লেখায় লক্ষণীয় মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা। অর্থাৎ তোমার অ্যাসাইনমেন্টের ভিতর যদি এই বিষয়গুলো থাকে তাহলেই তোমাকে অতি উত্তমভাবে মূল্যায়ন করা হবে। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি। আমরা এখন একটি নমুনা উত্তরপত্র দেখে নিই। দেখো, এটি হচ্ছে তোমাদের অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, বিষয় বাংলা, অ্যাসাইনমেন্ট নং 3। অ্যাসাইনমেন্টের শিরোনামটা দেখো। অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে বঙ্গবাণী ও কপোতাক্ষ নদ উভয় কবিতাতেই মাতৃভাষা প্রীতির মাধ্যমে দেশপ্রেমের প্রকাশ। অথবা কেউ যদি অ্যাসাইনমেন্টের শিরোনাম লেখো যে বঙ্গবাণী, শুধু বঙ্গবাণী লিখলেও হবে। সূচনা দেখো। মধ্যযুগের বাংলা কাব্য সাহিত্যের অন্যতম কবি আব্দুল হাকিম রচিত নূরনামা কাব্যগ্রন্থের অন্তর্গত বঙ্গবাণী এবং বাংলা সনেটের প্রবক্তা মাইকেল মধুসূদন দত্ত রচিত চতুর্দশপদী কবিতাবলীর অন্তর্গত কপোতাক্ষ নদ উভয় কবিতাতেই মাতৃভাষার প্রতি অকৃত্রিম ভালোবাসার স্বরূপ আমরা দেখতে পাই। উপরে উল্লেখিত মন্তব্যটির সাথে আমি একমত পোষণ করছি। আমার উত্তরের সাপেক্ষে মতামত নিম্নের আলোচনার মাধ্যমে উপস্থাপন করছি। তো এখানে দেখো, প্রথমে আমাদের লিখতে হবে যে দেশপ্রেম কি। দেশপ্রেম হলো নৈতিক, পাশাপাশি একটি রাজনৈতিক নীতি, যার যার নিজের জন্মভূমির প্রতি ভালোবাসার উপর ভিত্তি করে একটি বোধ, পাশাপাশি পিতৃভূমির স্বার্থের জন্য ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করতে ইচ্ছুক। দেশপ্রেম শব্দটি এসেছে একটি গ্রিক ভাষা থেকে। তো প্রথমে আমরা একটা সূচনা দিলাম, তারপর হচ্ছে আমরা লিখব যে দেশপ্রেম কি বা দেশপ্রেম বলতে কি বোঝায়। এরপর আমরা লিখব যে বঙ্গবাণী কবিতায় দেশপ্রেমের স্বরূপ। আমাদের মূল্যায়ন রুবিক্সে কিন্তু এটা বলা আছে যে বঙ্গবাণী কবিতায় দেশপ্রেমের স্বরূপ এবং কপোতাক্ষ কবিতায় দেশপ্রেমের স্বরূপ, এই বিষয়গুলো তোমাদের লিখতে হবে। তো বঙ্গবাণী কবিতায় দেশপ্রেমের স্বরূপটা দেখো। বঙ্গবাণী কবিতায় কবি আব্দুল হাকিম তার মাতৃভাষা বাংলার প্রতি গভীর অনুরাগ প্রকাশ করেছেন তার লেখনীর মাধ্যমে। কবি বঙ্গবাণী কবিতা লেখার সময় অনুধাবন করতে পেরেছিলেন যে বাংলা ভাষায় গ্রন্থ রচিত না হলে সাধারণ মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে। মানুষের নিজ ধর্ম পালনের মাধ্যমে আল্লাহ তাআলার কৃপা পাওয়ার সমান অধিকার রয়েছে। আর আল্লাহ তার সৃষ্ট সব পশু পাখি ও মানুষের ভাষাই বুঝতে পারেন। তাই কবি নিজ ভাষায় কাব্য রচনায় এবং ধর্মীয় উপাসনার পক্ষে তার মতামত প্রকাশ করেছেন। তিনি বলেন, মারফত সম্পর্কে যারা অজ্ঞ তারাই হিন্দুয়ানি ভাষাজ্ঞানে বাংলা ভাষার প্রতি অনীহা প্রকাশ করে। তিনি বাংলার মাটিতে জন্মে যারা বাংলা ভাষার প্রতি বিরূপ মনোভাব পোষণ করেন তাদের জন্ম পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেন এই কবিতার মাধ্যমে।
অর্থাৎ কবির এই বক্তব্যের মাধ্যমে স্পষ্টতই বোঝা যায় যে তিনি তার দেশ ও ভাষাকে কতটা ভালোবাসতেন। বঙ্গবাণী কবিতায় কবি স্বভাষার বিরোধিতাকারীদের এদেশ ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। বিদেশি ভাষার প্রতি অনুরাগীদের কবি পছন্দ করেন না, এটা পছন্দ হবে। আত্মবিশ্বাসী কবি বিশ্বাস করেন বাংলা ভাষায় যত উপদেশ বাণী রচিত হবে তা আমাদের মনকে পুনঃপুন জাগিয়ে তুলবে। তাই কবি বলেছেন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। পরধন লোভে মতো করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কি কুক্ষণে আচরি। এই বক্তব্যের মাধ্যমে স্পষ্টতই কবির দেশের প্রতি অপরিসীম প্রীতি ও ভালোবাসা প্রকাশ পায়। তো এতক্ষণ আমরা বঙ্গবাণী কবিতায় দেশপ্রেমের স্বরূপ দেখলাম। এখন হচ্ছে আমরা কপোতাক্ষ নদ কবিতায় দেশপ্রেমের স্বরূপ নিয়ে আলোচনা করব। কপোতাক্ষ নদ কবিতায় কবি যশোরের সাগরদাড়ির পাশ দিয়ে কুলকুল ধ্বনিতে বয়ে যাওয়া কপোতাক্ষের প্রতি তার গভীর প্রেমবোধের পরিচয় দিয়েছেন। বিদেশে বসে কবিতার জন্মভূমির শৈশব কৈশোরের বেদনাবিধুর স্মৃতির রোমন্থন করেছেন, হয়েছেন কাতর। জন্মভূমির এ নদ যেন কবিকে মায়ের স্নেহডোরে বেঁধেছে, তাই কিছুতেই তাকে তিনি ভুলতে পারেন না। স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা কবি এই কবিতার মাধ্যমে বঙ্গবাসীর কাছে ব্যক্ত করেছেন। কবির এই মাতৃভূমির প্রতি ভালোবাসা ও স্মৃতিকাতরতা কপোতাক্ষ নদ কবিতার প্রধান উপজীব্য বিষয়। কবিতার প্রিয় নদ তথা দেশকে স্মরণ করে বলেছেন, প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, বাড়ি রূপ কর তুমি এ মিনতি গাবে, বঙ্গজ জনের কানে শখে সখারিতে, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে। তো দেখো, আমরা বঙ্গবাসী কবিতায় দেশপ্রেমের স্বরূপ দেখলাম, তারপর কপোতাক্ষ নদ কবিতায় দেশপ্রেমের স্বরূপ দেখলাম। প্রথমে আমরা সূচনা লিখেছিলাম, দেশপ্রেম কি লিখেছিলাম। তো এখন হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টটি শেষ করতে হবে একটি উপসংহার দিয়ে। তো উপসংহারটি লক্ষ্য করো, আমার পাঠ্য বইয়ে রচিত বঙ্গবাণী ও কপোতাক্ষ নদ এই দুইটি কবিতায় মূলত মাতৃভাষা প্রীতির মাধ্যমে দেশপ্রেমেরই বহিঃপ্রকাশ মাত্র। উপরের আলোচনার মাধ্যমে একথা আরও সুস্পষ্টত হয়। তো শিক্ষার্থীরা, এ ছিল তোমাদের অষ্টম সপ্তাহে বাংলা বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার একটি নমুনা উত্তরপত্র। তোমাদের এই সপ্তাহে আরও একটি অ্যাসাইনমেন্ট আছে, সেটা হচ্ছে গ্রুপ সাবজেক্টের। যার যে গ্রুপ সেই গ্রুপ অনুযায়ী তোমাদের আরেকটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো ওই অ্যাসাইনমেন্টগুলো আপলোড করা হবে, তোমরা ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে চাইলে তোমরা করে নিতে পারো। এছাড়াও ভিডিওর উপরে আই বাটন আছে এবং ভিডিওর পিন কমেন্টেও সবগুলো ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।